আসসালামু আলাইকুম। আইসিটি কেয়ার জোনের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ আলামিন খান আপনাদের সাথেই আছি। আজকে আমরা আমাদের ষষ্ঠ ক্লাস নিয়ে আলোচনা করব। অলরেডি আমরা 5টা ক্লাস করে এসেছি। এই চ্যাপ্টারের সকল বেসিকগুলো আমরা আস্তে আস্তে শেষ করে ফেলেছি। আর কয়েকটি টপিকস বাকি আছে। আমরা কয়েকটি টপিকস দেখলেই এই চ্যাপ্টারটা আমাদের সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। তো এক্ষেত্রে আমার চ্যানেলে যারা আজকেই নতুন জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে বলবো, যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলে আগের ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখে আসবেন, তাহলে আপনাদের এই টপিকগুলো বুঝতে সহজ হয়ে যাবে। আর যদি এই টপিকস থেকেই শুরু করতে চান সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার, তবে আমি চেষ্টা করব সম্পূর্ণভাবে সহজভাবে উপস্থাপন করার জন্য, যাতে সকল টপিকস আপনার কাছে ইজি বলে মনে হয়। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, আপনার যদি আমার চ্যানেল থেকে আপনি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টস করতে ভুলবেন না। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আজ আমি শুরু করব আমার ক্লাস, সাথেই থাকুন। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, যে টপিক, সেটা হচ্ছে একটু আনকমন টপিকস। আমরা এতদিন দেখে এসেছি বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সা সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি। কিন্তু আজকে আমরা যেটা দেখব সেটি হচ্ছে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতি এবং 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আসলে এগুলো কি, মানে যখনই আমাদের সামনে এগুলো চলে আসে তখনই আমরা হয়তো একটু নার্ভাস হয়ে যাই, যে আমরা পড়ে এসেছি সংখ্যা পদ্ধতির ভিতরে বেস বাইনারি 2, অক্টালের 8, হেক্সা 16, এগুলো দেখে অভ্যস্ত, বাট 5, 7, 9 এগুলো তো কখনোই দেখিনি। আসলে না, এগুলো একটা সংখ্যা পদ্ধতি। এগুলো আমরা কিভাবে করব? খুব ইজি প্রসেস, শুধু ফর্মুলাটা মনে রাখবেন। এই চ্যাপ্টারে যত ফর্মুলা মনে রাখতে পারবেন এতই আপনার সামনে ম্যাথগুলো সহজ হয়ে যাবে। তাহলে আমি প্রথমে হচ্ছে এখানে একটা এক্সাম্পল লিখে রেখেছি আপনাদের জন্য। এক্সাম্পলটা হচ্ছে, এখানে অক্টাল আছে, এটাকে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি নির্ণয় করতে বলছে। তাহলে অক্টাল থেকে 5 ভিত্তিক মনে রাখবেন, যদি পরীক্ষায় আপনাদের এই 3 ধরনের সংখ্যা পদ্ধতি আসে, অথবা 6 ভিত্তিকও আসতে পারে, যদি কখনো এই সব সংখ্যা দ্বারা কোনো সংখ্যা পদ্ধতি নির্ণয় করতে বলে, অবশ্যই আপনার ম্যাথটা দশমিকে নিয়ে আসতে হবে। দশমিক থেকেই শুধুমাত্র এটাকে কনভার্ট করা যায়, অন্য কোনটা থেকে সরাসরি এটাকে আমি কনভার্ট করতে পারবো না। আর পারলেও সেটা আমার ক্ষেত্রে সো টাফ হয়ে যাবে। এই জন্য আমরা সবাই মনে রাখবো যে যে কোনো সংখ্যা পদ্ধতি এই 3টার থেকে যে কোনো একটাতেই বলুক না কেন, যেখান থেকে বলবে আমরা সেখানে যদি দশমিক না থাকে, তাহলে ওইটাকে অবশ্যই আগে দশমিকে নিয়ে আসতে হবে। তাহলে এই অক্টালকে আগে আমি দশমিকে নিয়ে আসব, তারপর দশমিক থেকে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি নির্ণয় করব। আশা করি টপিক্সটা বুঝতে পেরেছেন। আমি আবার বলতেছি, যদি অক্টাল সংখ্যা পদ্ধতি বলে বা হেক্সা বলে বা বাইনারি বলে, সেটা থেকে যদি 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে অবশ্যই আপনি কি করবেন, আগে এই সংখ্যা পদ্ধতিকে দশমিকে নিয়ে আসবেন, দেন দশমিকের রেজাল্টটাকে নিয়ে আসবেন 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে। আর এটাই হচ্ছে আপনার এই ম্যাথের রুলস। তাহলে আমি রুলস ওয়াইজ কাজ করে ফেলি। প্রথমত হচ্ছে 57.5 সরি 57.5, এটা হচ্ছে আমার অক্টালে আছে। আমি এটাকে প্রথমে দশমিকে নিয়ে আসব। তাহলে এটাকে যদি আমি দশমিকে নিয়ে আসি, সেক্ষেত্রে আমি কিভাবে করব? 57.5 এটা আমি অক্টালে আছে। তাহলে আমরা আগে দেখে এসেছি যে কোনো সংখ্যা পদ্ধতিকে দশমিকে নিতে বললে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে আমি গুণ করে দিই, 5 ইন্টু 8, বেস যেহেতু 8, 8 দিয়ে গুণ, 7 ইন্টু 8, 7 ইন্টু 8 প্লাস আবার 5 ইন্টু 8। দশমিকটা কোনো ভ্যারিফাই করবে না কোনো কিছু, দশমিক অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে আমি এটা দশমিকের পরে এক ঘর, এজন্য আমি এখানে দেবো -1, এখানে 2 ঘর আছে, আমি রাখবো 0 এবং 1। তাহলে এটা 5 ইন্টু 8 গুণ করলে কত হবে? 40। আর এটা ক্যালকুলেশন করলে আপনার আসবে 7 প্লাস। এগুলো নিয়ে আমি বিস্তারিত আগের লেকচারগুলোতে আলোচনা করেছি, আপনারা একটু ওই লেকচারগুলো ফলো করলে অবশ্যই এটা আপনার জন্য ইজি হয়ে যাবে। আর আপনি যদি এইটাকে ক্যালকুলেশন করেন ক্যালকুলেটরে, আপনার আসবে 0.625। তাহলে সবগুলো যোগ করে দিলে আসবে 47.625। এইটাই হচ্ছে আমার দশমিক সংখ্যা পদ্ধতিতে নির্ণয়। তাহলে আমি এটা কার মান পেলাম? 57.5। এটাকে আমি ক্যালকুলেশন করে পেয়ে গেলাম 47.625। কিন্তু এখন আমাকে এই সংখ্যা পদ্ধতিকে নিতে বলেছে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, কিন্তু আমার এসেছে 10 ভিত্তিক। এখন এই রেজাল্টটাকে আমি যদি 5 ভিত্তিকে নিতে পারি, তাহলে আমার সম্পূর্ণ রেজাল্টটা চলে আসবে। তাহলে আমি সেটাই করতেছি, 47.625। তাহলে আমরা এখানে দেখব
47.625, এটা আমরা দশমিকে পেয়েছি, এটাকে আমরা 5 ভিত্তিক সংখ্যায় নেব এখন। তাহলে 47 দশমিক থেকে যে কোনোটায় নিলে ভাগ করতে হয়, যে কোনোটা থেকে দশমিকে নিলে গুণ এবং দশমিক থেকে যে কোনোটায় নিলে ভাগ, এটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। তাহলে প্রথমত হচ্ছে আমরা এখানে 47কে ভাগ দেব 5 দিয়ে, তাহলে আমরা জানি 5 8 40, 40 হলে এখানে আছে 47, আমার শর্ট হচ্ছে 7, সেই 7টা সাথে রাখবো। 5 দিয়ে 8কে ভাগ দেব, 5 একে 5 আর মাইনাস করলে থাকবে হচ্ছে 3। এখন 5 দিয়ে কি আর 1কে ভাগ যাবে? যদি না যায় তাহলে আমরা এখানে কি দিয়ে দেব? 0। আর এখানে যা থাকবে সেটাকে আমি এখানে বসিয়ে দেব। তাহলে আমার এখানে রেজাল্ট কত চলে আসবে? আমরা এটাকে লিখতে হয় এলএসভি এবং এটাকে লিখতে হয় এমএসভি। তাহলে এই 47-এর রেজাল্ট আমরা কত পেলাম? 4710 ইকুয়াল আমরা পেলাম 137। নিচ থেকে উপরে আমরা সাজিয়ে নেব। তাহলে এটা আমি 5 ভিত্তিকে পেয়ে গেলাম, আমার অর্ধেক ম্যাথের রেজাল্ট চলে আসছে। দেন আমি এখানে আবার দুইটা পার্ট করব, একটা পার্ট করব পূর্ণাংশ এবং আরেকটি পার্ট করব আমরা ভগ্নাংশ। তাহলে আমার এই পার্টটা হচ্ছে ভগ্নাংশ, মান আছে 0.625, ইনটু করব আমরা কত দিয়ে? 5 দিয়ে, মানে আগেরটাকে আমরা ভাগ করব এবং পরেরটাকে আমরা বেস দিয়ে গুণ করব। তাহলে গুণ করলে আমার এখানে রেজাল্ট কত আসবে? আমরা যদি একটু গুণ করি, 5 ইন্টু 5, আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি। ক্যালকুলেটর যদি আমরা ইউজ করি তাহলে আমার এটার রেজাল্ট কত আসে আমরা একটু দেখে নিই। 0.625 ইন্টু 5 ইকুয়াল আসবে 3.125। তাহলে আমি 3.125, 3 বসাবো পূর্ণাংশে, 0.125কে বসাবো ভগ্নাংশে, ইন্টু করব আবার 5 দিয়ে। তাহলে আবার 5 দিয়ে যদি আমরা ইন্টু করি, এক্ষেত্রে আমাদের আবার 0.125কে করতে হবে। আমরা 3.125 করব না, আমরা 0.125কে করব। 0.125 ইন্টু 5 ইকুয়াল আসবে আবার 0.625, ইন্টু করব আবার 5 দিয়ে। অলরেডি আমরা এটা 5 দিয়ে করেছি, 3.125। তাহলে এভাবে করতে থাকলে আপনার যে কত রেজাল্ট আসবে, কোথায় গিয়ে 0 হবে আপনি নিজেও জানেন না। সো এক্ষেত্রে আমরা কনফিউজ থাকবো না, আমরা 3 ঘর করে আর কোনটুকু করব না। তাহলে উপর থেকে নিচে সাজিয়ে দেবো এটাকে, এটাকে বলবে এলএসবি, নিচে এখানে হয়ে যাবে এমএসবি। তাহলে এটার রেজাল্ট আমরা কত পাচ্ছি? এটার রেজাল্ট পাচ্ছি হচ্ছে 0.625-এর রেজাল্ট। 0.625-এর রেজাল্ট হচ্ছে এটা একটা দশমিক সংখ্যা, এটাকে আমরা 5 ভিত্তিকে নিচে উপর থেকে সাজালে হবে 0.303। যেহেতু ভগ্নাংশ সেহেতু আগে কি দিতে হবে? পয়েন্ট দিতে হবে। দেন আমরা ডট 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 দিলাম। কেন ডট ডট দিলাম? কারণ আমরা তো আর ম্যাথ করিনি, এক্ষেত্রে আমরা ডট ডট ইউজ করে দেবো। তাহলে এটা আমার 5 ভিত্তিকে চলে আসলো। এখন পুরো রেজাল্টটাকে আমি একসাথে লিখব। তাহলে 47.625, 47-এর জন্য আমরা কত পেয়েছি? 137.303 ডট ডট ডট। তাহলে এটাই আমাদের কত ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে চলে আসলো? 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে চলে আসলো। এখন আপনি বাসায় একটু ট্রাই করবেন, মানে আপনারা সকলেই বাসায় এই এসডাব্লিউটা, একটা এসডাব্লিউ ট্রাই করবেন, দেখবেন কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গিয়েছে। আপনি যদি এই সংখ্যা পদ্ধতি দেখেন, সাপোজ 57.2, এটা হচ্ছে আপনার হেক্সাতে আছে, আপনাকে নিতে বলল 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তাহলে আপনি হেক্সা থেকে আগে কিসে নিয়ে যাবেন? দশমিকে, দেন দশমিক থেকে কিসে নিয়ে আসবেন? 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে। তাহলে হেক্সা থেকে দশমিকে নিলে আপনাকে কি করতে হবে? অবশ্যই গুণ করতে হবে, কারণ যে কোনোটা থেকে দশমিকে নিলে গুণ। আর আবার যখন দশমিক থেকে আপনি 9 ভিত্তিকে আনবেন তখন করবেন ভাগ। তাহলে আপনার কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যাবে। আশা করি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য আপনাদের ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওগুলো, নেক্সট ক্লাসগুলোতে জয়েন করার জন্য অনুরোধ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।